আছে নাই কোথাও আছে নাকি বলো তো তাহলে তুমি কার নির্দেশে চলো কার নির্দেশে আইনের ভিতরে চলে আইনের নির্দেশে তারপরে এই যে ব্যবহার গেল মাদক শিকড় উপরান মামলায় সিডি লেখা গেলাম পাইলাম না ফিরে আসলাম এসব সিডি আমার কাছে যেন না আসে যাকে ধরবেন সেটা আস্তে আস্তে উঠে যাবে এখন আমার এসপি আমি কি আপনার সিডি লেখা দিব প্রত্যেকটা করবো আমি আপনার বিবেককে জাগ্রত করে আপনার আমার সন্তান ছিল মাদকে আসক্ত এই সমাজের বিচ্ছিন্ন আপনি আমি কেউ না এটা আমাদের এই যে সুধীজনদের যে চাহিদা কি খুব বেশি চাওয়া বলেন মাদক চোরা কারবারির সাথে আপনি বসে চা খাবেন এই কথা আমাদের শুনতে হবে কেন মাটি কাটা এটা আমি ওখানে দুইটা উপজেলায় শুনে আসলাম রাতে মাটি কাটবে দিনে কেউ দেখবে না যাতে না আইন আছে না আচ্ছা স্যার আমরা মাটি কাটার 3টা মামলা নিয়েছি স্যার এখানে মাটি কাটার মামলা নিয়ে আমরা ইট ভাটা আছে এখানে ইট ভাটা নিয়েও কথা হয়েছে হ্যাঁ ইট ভাটা নিয়েও কথা বলে আপনি দরকার হলে এই সুধীজনদের সম্পৃক্ত করে ছাত্রদের সম্পৃক্ত করে ওদের মালিকদের সাথে নিয়ে একটা এখানে মিটিং বসে হঠাৎ করে সবকিছু সব কলাপস হয়ে যাবে আমার যেটা পার্সোনাল আপনি বসেন যে আমরা এগুলা হতে চাই না এগুলা দেখতে চাই না আপনি ওনাদের নিয়ে ওই মালিকদের নিয়ে বসেন ওনাদের সময় দেন যে আমরা এগুলো দেখতে চাই না তারপরে আস্তে আস্তে ব্যবস্থা আমি কি স্যার ইট ভাটা মালিকদের কারণে সেটাই আমি যেটা বলতে চাইছি ঠিক আছে কিনা বলেন হঠাৎ করে সবকিছু কলাপস করা আমাদের যে বসেন ওদের সাথে এটা করা যাবে এগুলো হবে না আপনার আইন বলেন বসেন একটা একটা করে উৎপাদন শুরু করেছে আপনাদের টহল এখন ওনারা দেখে না কেন টহল স্যার হয় কিন্তু আজ 2-3 দিন আমাদের ড্রাইভার পোস্টিং হতে দিয়ে দিবে স্যার আমাদের গাড়ি একটা বসানো আছে আমাদের কোন ড্রাইভার দুইটা ড্রাইভার চলে পেট্রোলে চালু করেন আমরা স্যার এখন আমরা মোটরসাইকেল দিয়ে স্যার 4টা মোটরসাইকেল 8 জন পুলিশ দিয়ে স্যার মুভ করানো হয় এটা চলমান আছে স্যার এবং বিভিন্ন আমার এখানে স্যার 7টা ক্যাম্প আছে বিজিবি আছে সীমান্ত ক্যাম্পগুলোতে বসে আছে ক্যাম্পগুলো কাজ করে স্যার কিন্তু ক্যাম্পে ওই ধরনের জনবল নাই স্যার একটা ক্যাম্পে 15 জন থাকার কথা একটা ক্যাম্পে 8 জন প্রত্যেক আইসি আছে 7 জন 8 জন এরকম লোক আছে ফুটপেট্রোল করে আচ্ছা আপনাদের ওই যে ক্যাম্পগুলোতে মনে হয় আপনাদের কোন মানে আপনাদের কাছ থেকে অনেক কোনো সহযোগিতা পেত তাই না যেমন দলিয়ারপুর ক্যাম্পে আজকে আমার কাছে আসলো ওখান থেকে আমি কয়েকদিন যাবত ওখানে টহল হয় না তো আমি জিজ্ঞেস করলাম আইসি সাহেবের কাছে আইসি স্যার বলল স্যার গাড়িতে আগে সাপোর্টটা পেতাম এখন আর গাড়ির সাপোর্টটা পাওয়া যাচ্ছে না আমি ওনাদেরকে বলেছি আপনারা এলাকায় যে বসেন আবার গাড়ির ব্যবস্থা করেন তাহলে আমরা আবার আগের মতো কাজ করতে পারবো পুলিশের তো গাড়ি নাই মানে আপনাদের এই ধরনের হেল্প করতে হবে আচ্ছা ওই এলাকায় যান আপনি ওই এলাকায় স্যার এখান থেকে বলে দিলি আমাদের সবাই কম বেশি চেন অফ কমান্ড আছে না সব এখান থেকে বলে দেবে বলে দেবে আমাদের এলাকার আছে আমাদের এলাকায় আসছিলেন বলে দিয়ে পাবেন